ফেসিবাদকালীন পুরো সময়টা বাংলাদেশ একটি গণতন্ত্রহীন একটা সময় অতিক্রান্ত করেছে। আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের অবশ্যই হতে হবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই গণতান্ত্রিক উত্তরণের আমরা একটি যাত্রা শুরু করতে পারবো, এবং এই যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি অন্যতম ভূমিকা রাখতে পারবো, এবং জাতীয় নাগরিক পার্টির ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং নির্বাচন অবশ্যই হতে হবে। তবে যে বিষয়টি হচ্ছে, নির্বাচন হওয়ার আগে আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো সম্পন্ন হওয়া। তো এই কাজগুলো সম্পন্ন হওয়ার একটা প্রক্রিয়া, একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। সেই পৌঁছানোর একটি যে বিষয় আপনারা গতকাল থেকে দেখছেন, হা না এর বিষয়, অর্থাৎ মৌলিক সংস্কারগুলোতে একটি প্রস্তাবনা এসছে। সেই মৌলিক সংস্কারগুলোর পক্ষে যারা আছেন তারা বলছেন হা, এবং এই মৌলিক সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে, বিশেষ করে এনসিসির প্রশ্নে, আমাদের দুদকে স্বাধীনভাবে কি নিয়োগ করা হবে কি না সেটির প্রশ্নে, আমাদের যেই কনস্টিটিউশনাল এবং ইনস্টিটিউশনাল রিফরমেশনের মৌলিক প্রশ্নগুলোতে এখন বর্তমানে হা না এর মধ্য দিয়ে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে। যারা হা এর পক্ষে রয়েছেন, ইয়েস এর পক্ষে রয়েছেন, তারা মৌলিক সংস্কারের পক্ষে অবস্থান করছেন। অন্যদিকে যারা নায়ের পক্ষ নিয়েছেন, তাদের এই জায়গায় বিষয়টি স্পষ্ট হয় যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো এসছে সেটির বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে। অতি দ্রুত এই গণভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে। আমরা বলছি আদেশের আলোচনাটি পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই অতি দ্রুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক, এবং এই আদেশটি কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, অবশ্যই আদেশ হতে হবে। এবং এই আদেশটি আমাদের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে আদেশটি জারি করতে হবে। কোনো ফেসিস্টের রেখে যাওয়া, আমাদের যে ফেসিস্টের লিগেসি যিনি ধারণ করছেন, চুপ্পু এই আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই, এবং এই গণ অভ্যুত্থানের লিগেসি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আদেশটি দিতে হবে। এই বিষয়টিও আলোচনায় প্রাসঙ্গিক হওয়া উচিত। বিএনপি এবং জামাতের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে যেটি বলছেন, সেটি সত্য নয়। আমরা যে বিষয়টি হচ্ছে, ক্রিয়াশীল বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে, সবার সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের ওয়ার্কিং রিলেশন থাকে। সংস্কারের পক্ষে যারা অবস্থান নেয়, এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আমরা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটির সাথে কখনো আমরা দেখেছি জামাত একমত হয়েছে, আবার কখনো কখনো তারা তাদের অবস্থান পরিবর্তন করে গেছে। সেজন্য আমরা বারবার আসলে যেটি ফোকাস করছি সেটি হচ্ছে, নির্বাচন কমিশন এভাবে আসলে হুইমজে গেলে চলতে পারে না। তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানটি নীতিমালার ভিত্তিতেই কিন্তু চলতে হবে, একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে।